শীত তো শেষের দিকে বাড়িতে আসছি আর মায়ের কাছে পিঠা খাবার আবদার করবো না, এটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একমাত্র শীতকালে চুলার পাশে বসে গরম গরম পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি হয় মায়ের হাতের পিঠা তাহলে তো কথাই নেই। মাকে বলছিলাম পিঠা বানাতে, আর মাকে বলার সাথে সাথে কিন্তু অলরেডি মা কিন্তু আয়োজন শুরু করে দিছে, চলেন সবাই মিলে মায়ের হাতের পিঠা বানানো। এখানে কিন্তু মা অনেকগুলো নারকেল ফাটিয়ে নিচ্ছে, আর মা ফাটাচ্ছিল, আর আমার ভাবি কিন্তু এদিকে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে। আর এগুলা কিন্তু চালের গুঁড়া, এগুলো বাড়ির ঢিকিতে গুঁড়া করা, আর ঢিকির গুঁড়া পিঠা খাইতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে মা কিন্তু আটাগুলো ডো করে নিচ্ছে পিঠা বানানোর জন্য। যাই হোক, ডো বানানো শেষে এবার নারকেল গুলাকে পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছিল। আর আজকের পিঠা হবে কিন্তু মিঠার পিঠা, এগুলো কিন্তু সম্পূর্ণ বাড়িতেই রেডি করা। আমি আজকের পিঠার জন্য যতগুলো উপকরণ লাগবে সবকিছু বাড়িতে রেডি করা, বাইরের কোনো কিছু নাই বা কিনাও কোনো কিছু নাই। এই যে মা এবার নারকেলগুলো দিছিল যে পিঠার জন্য ঠিকঠাক আছে কিনা, মিষ্টি হয়েছে কিনা, তা আমরা সবাই একটু খেয়ে দেখতেছিলাম। যাই হোক, এখানে একটু মিষ্টিটা কম হয়েছে, মা এখানে আবার মিষ্টি দিয়ে সবকিছু ঠিক করে নিচ্ছিল। এখানে আমার ভাবি এই যে আটা ডো বানাচ্ছিল, তো এখানে মা ভাবি আমি সবাই মিলে কিন্তু পিঠা বানাচ্ছিলাম। আমি যদিও পারি না, এই সুযোগে কিন্তু আমিও শিখে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের ছেলে পিঠা বানাচ্ছে। যাই হোক, আর এই পিঠার নারকেলগুলো এত সুন্দর হয়েছে, আর পিঠা বানানোর আগে খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আমার তো মনে হইতেছিল যে পিঠা বানানোর আগে সবগুলো শেষ করে ফেলি। আর এদিকে মা এত সুন্দর করে পিঠা বানাচ্ছিল, তো এই যে আমি একটা ট্রাই করতেছিলাম যে আমি পারি কিনা। আজকে আমি পিঠা বানানোর পাশাপাশি কিন্তু আজকে আমিও পিঠা বানানো শিখে নেব, কারণ আমি পিঠা বানাতে পারি না। আর আমি ঢাকাতে একা থাকার কারণে ওভাবে কিন্তু আমি বানিয়েও খাওয়া হয় না। দোকান থেকে যদি দু একটা কিনে খাই, তো পিঠার তো সুজি ভরা থাকলে পিঠা আমার কাছে একদমই ভালো লাগে। আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, আমার কাছে এটা নারকেলেরটাই অনেক মজা লাগে। আর এখন তো রাত্রেবেলা গরম লাগে, সকাল হতে হতে অনেক শীত লাগে, তো ঠান্ডা লেগে আমার গলা টলা কি একটা অবস্থার, কথাগুলো কেমন জানি শোনা যাচ্ছে, সবাই একটু ম্যানেজ করে নেবেন, ব্যাপার না। যাই হোক, এই যে আমার কিন্তু পিঠা বানানো শেষ, আর আমি যে কেমন পিঠা বানাইছি দেখলে যে কেউ কিন্তু হাসবে। এটা হলো আমার মায়ের পিঠা, আর এটা আমার পিঠা। মায়ের পিঠাটা দেখতে এত সুন্দর হয়েছে, আর আমার পিঠাটা যে এত বাজে। প্রথম পিঠা বানাইছি বলে কথা, যাই হোক আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। পিঠা বানানো, পিঠা যত বেশি বানানো হয় তত বেশি সুন্দর হয়। আমি তো প্রথমেই বানিয়েছি। আর এদিকে অনেকগুলো পিঠা বানানো শেষ, যেগুলো আগে আগে হয়েছে সেগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিছে, কারণ চুলা থেকে গরম গরম পিঠা খাইতে ভালোই লাগে। আর যদি হয় মাটির চুলায় বসে খাওয়া তাহলে তো কথাই নেই। যাই হোক, মানে আমি দিছি। আর এই যে আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। গরম পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, আর শীতের দিনে কিন্তু এমনি গরম গরম পিঠা খাইতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটাকে কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাগেরহাটে কিন্তু এটাকে কুলি পিঠা বলে, আর কোন এলাকায় কি নাম বলে, অনেক এলাকায় অনেক ধরনের নাম বলে শুনছি। যাই হোক, তারপরে কিন্তু আমার ওটা ভালো হয়নি, আমি আরেকটা ট্রাই করতেছি যে এটা ভালো হয়নি, এটা হতে পারে এবার ঠিক হবে। কিন্তু আগের থেকে ভালো হয়েছে, কিন্তু অত ভালো না, মায়ের মতো না, মায়ের হাতের পিঠা বলে কথা। নির্বাচন উপলক্ষে বাড়িতে এসে কে কয় ধরনের পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মাত্র এক ধরনেরই পিঠা খাইলাম, এরপর দিন যাবে আর মায়ের কাছে একটা করে আবদার বাড়বে। আর মা কিন্তু আসলে সবগুলো খাওয়ানোর চেষ্টা করে, কারণ আমি একা একা ওভাবে পিঠা বানাই খাইতে পারি না, মা আসলে খাওয়ায়। আর শীতকালেই বেশি পিঠা ভালো লাগে, শীত তো চলেই যাচ্ছে, এরপরে তো আর পিঠা খাওয়াই হবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর সবার এলাকার জনপ্রিয় পিঠাগুলোর নাম অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।